একাদশ শ্রেণীতে তোমরা উঠেছো, তোমাদের কেমিস্ট্রি পড়া হচ্ছে এবং যেটা জীববিজ্ঞানের মধ্যে যে কেমিস্ট্রি তার নাম হলো বায়োকেমিস্ট্রি, মানে জীব রসায়ন। জৈব রসায়ন তোমরা পড়েছো, তা জৈব রসায়নের মধ্যেই একটা অংশ এটা বায়োকেমিস্ট্রি, আমাদের বায়োলজিতে বেশি কাজে লাগে। এখানে কিছু অণুর কথা আমরা বেশি ব্যবহার করে থাকি, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এসব ব্যবহার করে থাকি। তো আমরা আজকে দেখাবো যে গ্লুকোজকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কি তৈরি হবে। তো গ্লুকোজ ভেঙে ফেলা যাবে। আচ্ছা, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো কি? এরা হচ্ছে শর্করা। তো এই শর্করাগুলো বা মনোস্যাকারাইড, তো এদেরকে আমরা যখন স্ট্রাকচারটা আঁকবো, আঁকার একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আঁকবো কি করে? গ্লুকোজ ফ্রুক্টোজ দুজনেই পড়ে হেক্সোজের মধ্যে। হেক্সোজ 6 কার্বন যুক্ত। এদের দুজনেরই সংকেত C6H12O6। তাহলে কাকে গ্লুকোজ বলবো, কাকে ফ্রুক্টোজ বলবো? ধর্ম কিন্তু আলাদা। কেন ধর্ম আলাদা? এটা দেখতে আলাদা বলে। কেমন ধর্ম আলাদা? একজন অ্যালডিহাইড, একজন কিটোন। অ্যালডিহাইড কাকে বলা হয়? তোমরা পড়েছো, যাতে CHO এই কথাটা থাকবে তাকে বলবো অ্যালডিহাইড, আর CO এই কথাটা থাকবে তাকে বলবো জৈব অণুর ক্ষেত্রে কিটোন। সিও কিন্তু অজৈব অণুতে কার্বন মনোক্সাইড, এখানে কিন্তু কিটোন। আচ্ছা, কিটোন। তাহলে এখানে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুজনের স্ট্রাকচার আঁকছি আগে, তারপর পরের পড়াগুলো এগোবো। সি ডাবল বন্ড OH, অথবা OH CHO, C 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কার্বন। সবসময় এটা হলো। আর একটা কি? C 1 2 3 4 5 6। 3 নম্বর যে কার্বন, তার সঙ্গে সবসময় একটা H বসিয়ে দিতে হবে ডান দিকে। 1 2 3 নম্বরে H। আচ্ছা, এই হলো ঘটক। এই লাস্টে হবে কি? CH2OH, বাকিতে OH। তাহলে উল্টো দিকগুলো H, এগুলো হচ্ছে H। এটা হচ্ছে গ্লুকোজ। একই রকম ভাবে এদিকে যদি H থাকে, উল্টো দিকে OH, এদিকে OH। এটা হবে CH2OH, CH2OH, এদিকে একটা H, এটা H, CH2OH। এখানে হবে H, এখানে হবে H, এখানে হবে CH2OH, মানে OH। গুণে দেখো, দুটোই হবে C6H12O6। এইবার আমাদের দেখতে হবে যে আমরা যা কিছু খাই না কেন, প্রোটিন খাই, ফ্যাট খাই, গ্লুকোজ খাই, যা কিছু খাই, সবকিছুই কিন্তু ভেঙে আগে ফ্রুক্টোজ হয়। ফ্রুক্টোজ হয়ে তার থেকে ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়। পাইরুভিক অ্যাসিড থেকে আবার হয় কি? বিভিন্ন রকম অ্যাসিড হয়। আর বিভিন্ন রকম অ্যাসিডের একটা চক্র হয়, সেই চক্রের নাম ক্রেবস চক্র। তারপর সেখান থেকে আমরা পাই বিভিন্ন রকম হাইড্রোজেন সমৃদ্ধ পদার্থ। সেইগুলো থেকে আবার পাই কি? আমরা বিভিন্ন এনার্জি। কেমন করে পাই? আমাদের কোথায় কি ঘটে? এটা ঘটে কোথায়? না, কোষীয় শ্বসনে। কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। রেসপিরেশন দুই রকম, একটা হচ্ছে যে আমরা নাক দিয়ে নিচ্ছি অক্সিজেন, প্রশ্বাস নিঃশ্বাস, এটা হচ্ছে বাইরে মেকানিক্যাল চলছে। এটা তোমরা ফিজিওলজিতে পড়বে, আমাদের ফুসফুস কেমন ভাবে চলছে। আর এখন আমি পড়াচ্ছি কোষের মধ্যে কেমন করে অক্সিজেনটা ঢুকলো, কেমন করে খাবারকে ভাঙলো, কেমন করে ভেঙে তার থেকে এনার্জি বের করে আনলো, সেইটা। তো আমরা প্রথমে তাহলে কি পড়বো? যে পদ্ধতিতে আমরা এই গ্লুকোজকে ভেঙে ফেলবো তাকে আমরা বলবো, যাকে যদি ভেঙে টুকরো করে ফেলি, প্রথমে তাকে ভাঙবো। 3টে ভাবে ভাঙতে পারি। প্রথম ভাঙার নাম EMP পথ।
আরেকটা ভাঙা হতে পারে HMP পথ, আরেকটা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ঘটে, সেটার নাম ED পথ। প্রথমটা EMP পথ, এমডেন মেয়ারহফ পার্নেস পথ, বা আমাদের কমন গ্লাইকোলাইসিস। কমন গ্লাইকোলাইসিস এমডেন মেয়ারহফ পার্নেস এটা আবিষ্কার করেন বলে EMP পথ। এটা হচ্ছে কি হেক্সোজ মনোফসফেট শান্ট, হেক্সোজ মনোফসফেট পাথওয়ে, এটা খুব স্পিডে ঘটে, মানে আমাদের কোথায় অ্যাডিপোজ কলা, লিভার এরকম জায়গাতে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে হবে, তখন এই কাজটা ঘটে, ভেঙে ফেলার কাজ। এটা কি পেন্টোজ ফসফেট পাথওয়েও বলা হয়, PPP পথ, PPP। আর এন্টনার ডিওডোরফ পথ, এর নাম হয় কি এন্টনার ডিওডোরফ পথ, এটাও কাজে লাগে। এখানে বিভিন্ন রকম ধরনের পদার্থ তৈরি হয়, গ্লুকোনিক অ্যাসিড, হ্যাঁ, KTPG, এরকম বিভিন্ন রকম ধরনের নতুন নতুন ধরনের পদার্থ তৈরি হয়, যেটা হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ঘটে, আমাদের নয়। যে সিউডোমোনাস, রাইজোবিয়াম, এদের ক্ষেত্রে এরকম এই এন্টনার ডিওডোরফ পদ্ধতিতে কিন্তু শ্বসন ঘটবে। আচ্ছা, যার যেই শ্বসনটাই না ঘটুক, গ্লাইকোলাইসিস হচ্ছে কমন, গ্লাইকোলাইসিস হবেই। তো গ্লাইকোলাইসিস হলে গ্লাইকোলাইসিসের মধ্যেই এই তিনজনকে ফেলা যায়, মানে গ্লাইকো মানে হলো শর্করা, লাইসিস মানে ভেঙে দেওয়া, তো তার মধ্যে এদেরকে ফেলে দেওয়া যায়। কিন্তু আমরা এখানে EMPটাকেই বলছি, কারণ EMP সব জায়গাতেই খুব কমন। আচ্ছা, গ্লুকোজ থেকে আমরা কি পাবো? গ্লুকোজ থেকে আমি যদি এর দেখো, আমরা যখন বলবো কখনো বিসফসফেট, মানে কি, যখন এর মূল চেনের সঙ্গে একটা ফসফেট যুক্ত হবে, তখন দু জায়গাতে যদি ফসফেট যুক্ত হয়, তখন বলবো বিসফসফেট। ফ্রুক্টোজের ক্ষেত্রে বিসফসফেট হতে পারে। আচ্ছা, যদি একটা জায়গাতে যদি ফসফেটের সঙ্গে ফসফেট যুক্ত হয়, তখন হলো ডাইফসফেট, যেমন অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন বিসফসফেট নয়, কিন্তু ফ্রুক্টোজ বিসফসফেট, কারণ ফ্রুক্টোজের মেন যে শৃঙ্খল, কার্বন শৃঙ্খল, তার সঙ্গে ফসফেট যুক্ত হতে পারে। তাহলে এই তখন আমরা লিখবো 1,6-BP বিসফসফেট। আচ্ছা, এইভাবে লিখতে পারি ব্যাপারটা। তো গ্লুকোজ থেকে কি করে? গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট, 6 নম্বর কার্বন কোনটা? এইটা। তার এইখানে যুক্ত হয়ে যাবে একটা ফসফেট। তাহলে আমরা টোটাল জিনিসটা যদি ছক ছাড়া বলি, এমনি সহজ ভাবে বলছি, ছক ছাড়া আমরা এমনি ছক দিয়েও বলতে পারি, কিন্তু ছক দিয়ে বলার দরকার নেই, এমনি বললেই হয়। শর্টে যেভাবে তোমাদের মুখস্থ থাকবে, গ্লুকোজ, বাংলায় লিখছি গ্লুকোজ। গ্লুকোজ থেকে আসবে কে? গ্লুকোজ, এই যে 6 নম্বর কার্বনে ফসফেট, 6-ফসফেট, তার থেকে আসবে ফ্রুক্টোজ, 6-ফসফেট, তারপর আসবে কে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এভাবে আসবে। তাহলে কি গ্লুকোজ, গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। উৎসেচক চ্যাপ্টারটা পড়বে, এনজাইম চ্যাপ্টারটা পড়বে, সেই চ্যাপ্টারে দেখবে অনেক রকম উৎসেচক আছে। তো প্রথম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, ফসফেট অণু জুড়ে যাচ্ছে যেখানে, সেখানে যে উৎসেচক কাজে লাগে তাকে বলা হয় কাইনেজ। নাম দেবে কিরকম করে? আগের অণুটার নাম দিয়ে দিতে হবে, আগের অণুটার নাম এর সঙ্গে জুড়তে হবে। তাহলে গ্লুকোকাইনেজ বা হেক্সোকাইনেজ, কথাটা জুড়ে দাও, হেক্সোকাইনেজ। এখানে কি গ্লুকোজ 6-ফসফেট ছিল, ফ্রুক্টোজ 6-ফসফেট। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুজনেরই বাহ্যিক সংকেত ছিল C6H12O6, তাই দুজনের আইসোমার ছিল, তাহলে আইসোমারেজ। সেখান থেকে এলো কি? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, ফসফেট ঢুকছে, তাই কি কাইনেজ। কি কাইনেজ? ফসফোফ্রুক্টোকাইনেজ, ফফ্রুকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ হলো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট।
তাহলে এবার এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে দুটো দিকে ভাগ হবে, দুটো অণুতে ভাগ হবে। একটা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। গ্লিসারিনের সংকেত কি? CH2OH CHOH CH2OH। গ্লিসারালডিহাইডের সংকেত কি? এটাকে বাদ দিয়ে HO, গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড যদি গ্লিসারিক অ্যাসিড বলতাম, এইটাকে বাদ দিয়ে তখন COOH বলতাম। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে P জুড়ে দিলাম, গ্লিসারালডিহাইড, অ্যালডিহাইড, আর এখানে একটা P, তাহলে কি? ফসফোগ্লিসারালডিহাইড। তার সঙ্গে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, CH2OH COO CH2OH। যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ ছিল, তেমনি এই জিনিসটাও এইটার ঠিক আইসোমার। এর ভালো নাম কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। দুটো হাইড্রক্সিল যুক্ত অ্যাসিটোন, তার এখানে একটা ফসফেট জুড়ে দিই, তাহলে হলো এর যা অণুর সংখ্যা দেখবে এর অণুর সংখ্যার সঙ্গে সমান, দুজনে আইসোমার। তাহলে আমরা এটাকে শর্টে লিখছি ফসফোগ্লিসারালডিহাইড, আর একটা তৈরি হবে কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। দুটো অণু তৈরি হবে, এটা ভেঙে গিয়ে দুটো অণু তৈরি হবে। এবার আমাদের যদি এই শ্বসনের কাজটা চালাতে হয়, তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কাজে লাগবে কে? আইসোমার। আইসোমারেজ কি হবে? গ্লিসারো কি হবে? এখানে একটা আইসোমারেজ কাজে লাগবে না, আগের নামটা জুড়ে দিতে হবে। এবার এখান থেকে তৈরি হবে কি? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, এখানে কি কাজ করবে? একটা হাইড্রোজেন যুক্ত হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলে এখানে কি কে হাইড্রোজেনটাকে নেবে? নেওয়ার জন্য একটা অণু আছে, তার নাম হচ্ছে NADH তৈরি হবে। একে বলা হয় ডিহাইড্রোজিনেশন, তাই এখানে হবে ডিহাইড লিখলাম, ডিহাইড্রোজিনেশন হলো। তারপরে হবে কি? 1,3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এবার তৈরি হবে একটা গ্লিসারিক অ্যাসিড বেরিয়ে যাবে, একটা ফসফেট বেরিয়ে যাবে, ফলে কি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার একটা, এই যে এখানে তাহলে কি কাইনেজ ব্যবহার হয়েছে, কাইনেজ। আচ্ছা, একটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে পজিশন ছিল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, কথার অর্থ 3 নম্বর অবস্থানে যে ফসফেট গ্রুপটা ছিল, 3 নম্বর অবস্থান থেকে যদি 2 নম্বর অবস্থানে চলে যায়, মানে আমি লিখেছিলাম COOH, এটা ছিল গ্লিসারিক অ্যাসিড, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বন। যদি এর 3 নম্বর কার্বনে ফসফেট ছিল, সে যদি ঘুরে গিয়ে এই কার্বনটায় চলে আসে, তখন তার কি হলো? তার কোনো সংখ্যার পরিবর্তন হলো না, অবস্থানের পরিবর্তন হলো। একে বলা হয় মিউটেশন, একে বলা হয় মিউটেজ। জমির মিউটেশন হয় জানো, সেরকম ভাবে মিউটেজ। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে কি? জল ঢুকে যাবে, তখন কি হবে? এনোলেজ বলে একটা এনজাইম কাজে লাগবে। আচ্ছা, এটা করলো কি? মিউটেজ। আচ্ছা, এটা কি? এখানে কাজ করবে কি? এনোলেজ তৈরি হবে কি? ফসফো এনোল। আচ্ছা, এটা আবার আলাদা হচ্ছে এনোল পাইরুভিক অ্যাসিড। এখান থেকে তৈরি হবে এই যে ফসফো কথাটা বেরিয়ে যাবে, ফলে কি হবে? পাইরুভিক অ্যাসিড। তাহলে ফসফো বেরিয়ে যাওয়ার কাজটাকে করবে কাইনেজ, ফলে হবে পাইরুভিক অ্যাসিড। তাহলে হলো কি? গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, ফসফোগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হবে 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড। মাঝে যে এনজাইমগুলো কাজে লেগেছে,
কাইনেজ, আইসোমারেজ, কাইনেজ, অ্যালডোলেজ। এখানে যে আলাদা করেছে, যে আলাদা করে দিয়েছে যে অ্যালডোলেজ, অ্যালডোলেজ। তাহলে আমি এই নামগুলোকে মনে রাখবো কি করে? এতগুলো এনজাইমের নাম, তার জন্য আমি একটা ছড়া বলছি তোমাদেরকে, মনে রাখো। কি? কালিদি, মোটর কিনলে কি কালিদি, কি কালিদি মোটর আনলে কি? কি কালিদি মোটর আনলে কি? তাহলে কি, কে ফর কাইনেজ, আই ফর আইসোমারেজ, কে ফর কাইনেজ, এল হচ্ছে অ্যালডোলেজ, আই হচ্ছে আইসোমারেজ, ডি হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এই দুটো নামই শুধু মনে রাখতে হবে। মোটর মিউটেজ, আনলে এনোলেজ, কি আবার কাইনেজ। তাহলে কাইনেজ, আইসোমারেজ, কাইনেজ, অ্যালডোলেজ, তারপর হচ্ছে আইসোমারেজ, ডিহাইড্রোজিনেজ, মিউটেজ, এনোলেজ, কাইনেজ। তাহলে এইভাবে উৎসেচকগুলোর নাম সব মনে থাকবে। তাহলে এইভাবে হলো কি আমাদের কি কালিদি মোটর আনলে কি, বা কি কালিদি মুক্তায়ন কিন্তু, কি কালিদি মুক্তায়ন কিন্তু, সেটাও হতে পারে। এই যে পাইরুভিক অ্যাসিড হলো, এই পাইরুভিক অ্যাসিড আমাদের কোষের কোথায় থাকবে? এতক্ষণ চলছিল সাইটোপ্লাজমে। সবাত শ্বসন যখন হবে, এই যে মডেলটা দেখছো, এই মডেলটাতে দেখছো যে তোমাদের কোষ পর্দা দেখানো হয়েছিল। কোষ পর্দা পড়েছো যে দুটো ফসফোলিপিড লেয়ার, তার মাঝখানে অনেক ধরনের প্রোটিন এরকম করে রাখা আছে, গুজে গুজে রাখা আছে। কোনটা ট্রান্সমেমব্রেন প্রোটিন, এ দেখো ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে এটিপিএজ, এটিপিএজ এনজাইম। এর মূল কাজটা কি? এর কাজটা হলো হাইড্রোজেনের আয়ন এপাশ থেকে যখন ওপাশে চলে যাবে, তখন কি করবে? এ একবারে একটা পাক ঘুরবে এবং তার জন্য যে এনার্জি তৈরি হবে তার থেকে এটিপি তৈরি হবে, এটিপি তৈরি হবে। এরকম করে হাইড্রোজেন আয়ন এখান থেকে এদিকে গেলে এটিপি তৈরি হবে। এই এটিপি তৈরি হওয়ার জন্য এই এনজাইমটা, এই প্রোটিনটা কাজে লাগে। মলিকিউলার মেশিন বলা হয়, সবচেয়ে ছোট মেশিন। আচ্ছা, এই হচ্ছে কোষ পর্দা। তাই এই গঠনটা আমরা কোথায় দেখতে পাই? এই গঠনটা আমরা দেখতে পাই মাইটোকন্ড্রিয়াতে এবং ক্লোরোপ্লাস্টে। তো ক্লোরোপ্লাস্টে যে এটিপি তৈরি হয় তাকে বলা হয় ফটোফসফোরিলেশন। আর যখন আমরা মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি করা দেখব, তখন তাকে বলবো অক্সিডেটিভ ফসফোরিলেশন। আচ্ছা, কোনো বিক্রিয়ার মাঝখানে যখন ফসফেট তৈরি হবে তখন তাকে বলবো সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, ফসফেট তৈরি হয়ে যাওয়া। যখন এই যে আগের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যে জায়গাটাতে থেকে ফসফেট অণুগুলো বেরিয়ে যাচ্ছিল, সে ফসফেট অণুগুলোকে নিয়ে নিচ্ছিল কে? এডিপি অণু। সেই এডিপি অণু একে নিয়ে নিচ্ছিল, নিয়ে তখন কি করে ফেলছিল? এটিপি অণু তৈরি করে ফেলেছিল। তো গ্লাইকোলাইসিসে আমরা দেখা যাবে যে এটিপি অণু তৈরি হয়েছিল, 2 অণু। তো সেই এটিপি অণুগুলো সব ছিল। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কোষ পর্দা। এই স্ট্রাকচারটা মনে রাখো। এবার বাকি অংশগুলো আমি বোর্ডে দেখাচ্ছি এঁকে। একটা মাইটোকন্ড্রিয়াকে কেটে দেখানো হচ্ছে। তো মাইটোকন্ড্রিয়াকে কেটে দিলে ভেতরে দেখা যাবে 2টো পর্দা আছে। এই 2টো পর্দার এই যে পর্দাটা, এই পর্দাটা হচ্ছে ভেতরের পর্দা, এটা বাইরের পর্দা। তো ভিতরের পর্দাটার গায়ে আমি যে এক্ষুনি কোষ পর্দা স্ট্রাকচার দেখালাম, যে দেখালাম, সেরকম এই যে অংশটা, এই অংশটা দেখালাম, সেটা এভাবে ছিল। যেটা আমি দেখিয়েছিলাম এতক্ষণ, দেখতে পাচ্ছিলে যে এই যে অংশটা, এটাকে বলা হয় ফার্নান্ডেজ মোরান অধঃএকক F1 পার্টিকেল। F1 পার্টিকেল, যেটা আমি এটিপি উৎসেচক বলেছিলাম, সেটা ছিল কোথায়? না, ওইখানে ছিল। তো এইখানেই থাকে, অনেকগুলো থাকে। তাহলে আমাদের এইখানে ঘটে কি না, ক্রেবস চক্র। তা ক্রেবস চক্র বলে একটা ধাপ ঘটে। এতক্ষণ আমরা যেটা পড়েছিলাম সেটা পেয়েছিলাম পাইরুভিক অ্যাসিড বলে একটা অ্যাসিড। সেই অ্যাসিডটা খুব ছোট অণু। আমি পেয়েছিলাম গ্লুকোজ অণু, বিরাট অণু। সেই বিরাট অণুটা মাইটোকন্ড্রিয়াতে ঢুকতে পারবে না, তাই সেই ছোট অণুতে পরিণত হবে। সেই ছোট অণুর নাম ছিল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড পরিবর্তিত হয়ে গিয়ে তৈরি হলো কি? বিক্রিয়া করে অ্যাসিটাইল কো এ।
অ্যাসিটাইল কো এ। এই কো এ কথাটা কেন ব্যবহার করা হয়? যেখানে এসএইচ এই সালফা হাইড্রিল বলে একটা গ্রুপ থাকে, তখন তাকে বলা হয় কো এ। কোয়ে, এই কোয়ে অনেক জায়গাতে আমাদের কাজে লাগে। এই অ্যাসিটাইল কোয়েটা তৈরি হবে কোত্থেকে? পাইরুভিক অ্যাসিড থেকে। তারপরেই ও কিন্তু মাইটোকন্ড্রিয়ায় ঢুকে ক্রেবস চক্র বলে একটা চক্রে অংশ নেবে। এই ক্রেবস চক্রের আরেক নাম হলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, টিসিএ চক্র বা টিসিএ। স্যারহান্স ক্রেবস, স্যারহান্স ক্রেবস, KREBS, স্যার হান্স ক্রেবসের নাম অনুসারে এর নাম হয়েছে ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রে প্রথম আমরা যে অ্যাসিডটা পাবো সেই অ্যাসিডটা, আচ্ছা প্রথম যে অ্যাসিডটা পাবো তার নাম সাইট্রিক অ্যাসিড, তাই এর নাম আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে তিনটে চক্রের নাম, এর চক্রের নামটা হচ্ছে টিসিএ চক্র, ক্রেবস চক্র অথবা সাইট্রিক অ্যাসিড চক্র। প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হবে তার নাম হবে সাইট্রিক অ্যাসিড, সেই জন্য সাইট্রিক অ্যাসিড চক্র। তো এর প্রথম নাম হলো সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আচ্ছা আমি সাইট্রিক অ্যাসিড লিখবো, কিন্তু যখন কোষের মধ্যে থাকে এটা সাধারণত আয়নিত অবস্থায় থাকে, তাই আমাকে সাইট্রেট লিখতে পারি, সাইট্রেট। সেখান থেকে সিস অ্যাকোনাইটেট, সেখান থেকে হবে আইসোসাইট্রেট, অক্সালোসাক্সিনেট, আলফা কিটো গ্লুটারেট, গ্লুটারেট, সাকসিনিল, সাকসিনিল কো এ। তার থেকে হচ্ছে সাকসিনিক, সাকসিনেট, সাকসিনিক অ্যাসিড, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, অক্সালো অ্যাসিটেট। এই অক্সালো অ্যাসিটেটের সঙ্গে আবার কি হবে? অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়া করলেই তৈরি হবে সাইট্রেট। তাহলে এই যে বিক্রিয়া, যে গোল হয়ে যে স্ট্রাকচারটা, এর নাম হলো ক্রেবস চক্র। সাইট্রেট, সিস অ্যাকোনাইটেট, আইসোসাইট্রেট, অক্সালো অ্যাসিটেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনিল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, ম্যালিক রাখলে ম্যালেট লিখতে পারি, ম্যালেট, অক্সালো অ্যাসিটেট, আবার সাইট্রেট। এই যে বিক্রিয়াটা করছে এটা হচ্ছে এ। এর মধ্যে কি হবে? প্রথমে জল বেরিয়ে যাবে, তারপর জল ঢুকে যাবে, তারপর NAD তৈরি হবে। NAD হাইড্রোজেন নিয়ে নেবে, দিয়ে তৈরি করবে NADH। তারপর হবে কি? একই সঙ্গে দুটো কাজ হবে, NAD হাইড্রোজেন নিয়ে NADH হবে, আর একসঙ্গে এইখানে তৈরি হবে কি? প্রথম জল ঢুকবে, বেরোবে, তারপর জল ঢুকবে, তারপর NADH তৈরি হবে, তারপর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, ফলে একটা কার্বনের সংখ্যা কমে যাবে, তৈরি হবে আলফা কিটোগ্লুটারেট। এইবারে আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনিল কোয়ে হওয়ার সময় একটা NAD হবে, আর CO2 বেরিয়ে যাবে। তারপর কি হবে? তৈরি হবে জিটিপি, জিডিপি থেকে জিটিপি তৈরি হবে। তারপরে হবে কি?
এখানে FAD, FAD কি হবে, FAD H2 তৈরি করবে। তারপর কি হবে, জল একটা ঢুকবে, তারপর কি হবে, এইখানে আবার একটা NAD তৈরি হবে, NADH। তারপর আবার কি হবে, এখানে জল ঢুকবে। তাহলে এই ঘটনাটা মনে রাখবো কি করে? খুবই কঠিন ব্যাপার মনে হচ্ছে, তা তো নয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এইগুলো কি হবে এবার? তাহলে এর মধ্যে কি কি ঘটনা ঘটলো? এইরকম যে ঘটনাটা ঘটলো এইটাকে বললাম আমরা কি বলবো, সিনথেসিস। তাহলে সিনথেসিস, এখানের নাম হলো কি, অ্যাকোনাইটেজ এনার্জি, যে উৎসেচক আসবে তার নাম হবে অ্যাকোনাইটেজ। তাই তো? তারপর আসবে কি, ডিহাইড্রোজিনেজ, ডি লিখে দিচ্ছি, ডিহাইড্রোজিনেজ। তারপরে সিনথেজ, সিনথেজ। আবার ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ কোথায়, যে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এখানে, ডিহাইড্রোজিনেজ। তারপরে কি, ফিউমারেজ, এখানে হচ্ছে কি ফিউমারেজ, ফিউমারেট থেকে ম্যালেট, ফিউমারেজ, ফিউমারেজ। আর কি, আবার হাইড্রোজেন এই যে বেরিয়ে যাচ্ছে এখানে, এটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ। তাহলে এইসব কথা মনে রাখবো কি করে? তাহলে আমরা প্রথমে যেসব কথাগুলো আছে আগে সেগুলোকে মনে রাখি। তাহলে আমার কথাগুলো মনে রাখো, আমার যে ছড়াটা এইটা তোমরা বই থেকে এবার আবার পরিষ্কার করে লিখে নেবে। সীতার শিশু একা, শিশু এক, আসে 70, অক্সান মানে নিলামে, অক্সানে আলফা কেজি সাকসেনা কয়ে, সাকসেনা ফ্যামিলির মালিকের অক্কাশেষে মানে মারা যাওয়ার পরে, সীতার মানে সাইট্রিক অ্যাসিড, শিশু এক মানে সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড, আসে 70 মানে আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সানে মানে অক্সালোসাক্সিনিক অ্যাসিড, আলফা কেজি মানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসেনা কোয়ে মানে সাকসিনিল কোয়ে, সাকসেনা মানে সাকসিনিক অ্যাসিড, ফ্যামিলি মানে ফিউমারিক অ্যাসিড, ম্যালিক মানে ম্যালিক অ্যাসিড, অক্কাসেসে মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই হলো সমস্ত রকম অ্যাসিডের নাম। এইবার আমরা যদি বলি এখানে কি কি তৈরি হলো পরপর করে, তাহলে কি এটা জানতে হবে, জল ভরে, জল ফেলে, জল ভরে, নাড়ু খেয়ে, নটখট, গোপালের ফ্রেন্ডরা জল খায়, নদীর জল খায়। জল ফেলে হচ্ছে জল বেরিয়ে যাওয়া, জল ভরে মানে জল ঢুকে আসা, তারপর হচ্ছে নাড়ু হচ্ছে NAD তৈরি হওয়া, খেয়ে হচ্ছে CO2 ক দিয়ে তৈরি, নটখট মানে একসঙ্গে নাড়ু তৈরি হবে NAD আর হচ্ছে CO2 একই চ্যাপ্টার, গোপালের হচ্ছে GTP, ফ্রেন্ড হচ্ছে FAD, ফ্রেন্ডরা FAD,
জল খায় মানে জল ঢোকে, নদী মানে এনএডি, জল খায় মানে আবার জল ঢোকে। তাহলে এইভাবে পুরো অংশটা মনে রাখা যায়। আর উৎসেচক গুলো মনে রাখবো কি করে? উৎসেচক গুলো মনে রাখবো এইভাবে যে, এবার দিদির নাম বলি। কি দিদির নাম বলবো? দিদির নাম ডাকলেই সব কাজ হয়ে যায়। কিরকম? আমি কোন দিদির নাম ডাকবো? আমার দিদির নাম। কি বলবো? যে দিদি তুই আয়। সিন্ধুদি অলিম্পিকে গেছিল, তাকে ফুলের মালা দে সাঁইথিয়ায় গিয়ে। তো এই রিসেন্ট রাখি উৎসব গেল, তখন সাঁইথিয়ায় আমার দিদি গেছিল, সেখানে পিভি সিন্ধু এসছিল, তাকে ফুলের মালা দিয়েছিল। কিরকম ব্যাপার? দিদি দিদি কি করলো? সিন্ধু দিকে ফুলমালা দেয় কোথায়? সাঁইথিয়াতে। তাহলে ডি হচ্ছে ডিহাইড্রোজিনেজ, ডি হচ্ছে ডিহাইড্রোজিনেজ, সিন্ধু হচ্ছে সিনথেটেজ, ডি হচ্ছে ডিহাইড্রোজিনেজ, ফুলমালা হচ্ছে ফিউমারেজ। ও দিদি একা, দিদি একা, সবাই দেয়নি, একা হচ্ছে অ্যাকোনাইটেজ। দিদি একা সিন্ধু দিকে ফুলমালা দেয় সাঁইথিয়াতে। তাহলে দেয় হচ্ছে ডিহাইড্রোজিনেজ, সাঁইথিয়া হচ্ছে সিনথেটেজ, তাহলে সিনথেজ। তাহলে উৎসেচক গুলো মুখস্থ হয়ে গেল। তাহলে ক্রেবস চক্র এইভাবে আমাদের মুখস্থ হয়ে গেল। এইবার লাস্ট, সেটা বলার সঙ্গে সঙ্গেই তোমাদের আজকের পড়া শেষ হবে। সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন এলো এনএডির সঙ্গে, তৈরি হলো এনএডিএইচ, আর এফএডির সঙ্গে এলো, সেগুলো তৈরি হলো এফএডিএইচ2, এনএডিএইচ এফএডিএইচ2। তাহলে এনএডি, আমাদের যে কোষ পর্দাটা দেখালাম, এই কোষ পর্দাতে এনএডি আর হচ্ছে NADH2, NADH থেকে এই NAD তৈরি হয়ে গেল। হাইড্রোজেন চলে গেল কোথায়? FAD তে। FAD কি করলো? এই হাইড্রোজেনটা নিয়ে নিল, নিয়ে কি করলো? FADH2 হয়ে গেল। নন্টে ফন্টের কাকু কিউ, সে কি করলো? ওই হাইড্রোজেনটা নিল। নন্টে ফন্টের কাকু আবার হাইড্রোজেনটা দিয়েও দিল। কাকে দিল? সিতে বসে একা, মানে সাইটোক্রোম বিসি, সাইটোক্রোম। দেখো একটা নিচে এইচ লিখছি, একটা এইচ উপরে লিখছি। তাহলে উপরে লিখেছিলাম, এবার নিচে সাইটোক্রোম। এই সাইটোক্রোমের গায়ে তাহলে হাইড্রোজেন আসবে, সিতে বসে বি আর হাইড্রোজেন যুক্ত হবে। তারপর সিতে বসে সে, মানে এর থেকে আবার আসবে সাইটোক্রোম সি, সিতে বসে একা, সিতে বসে একা মানে এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। এখানে ছিল সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি ওই হাইড্রোজেনটা এখান থেকে নিয়ে নিল, নিয়ে হয়ে গেল বিজারিত। তারপর সিতে বসে একা, শুয়ে আছে অতীন, শুয়ে হচ্ছে সি, সাইটোক্রোম সি, এখানে হাইড্রোজেন উপরে ছিল, এখানে নিচে হবে সাইটোক্রোম সি, এইচ এখানে আসবে। সিতে শুয়ে আছে একা, শুয়ে আছে একা অতীন, শুয়ে আছে একা অতীন, সি উপরে আসবে সাইটোক্রোম এ, তার সঙ্গে হাইড্রোজেন আসবে এক অতীন, অতীন মানে A3, সাইটোক্রোম A3, সেটার আবার এরকম সাইকেল হবে, সেখানে হাইড্রোজেন আসবে, এখানে সাইটোক্রোম
A3 হাইড্রোজেন ছেড়ে দেবে। তাহলে এই যে পুরো ঘটনাটা, প্রথম NAD হাইড্রোজেন ছাড়লো, FAD নিল, FAD হাইড্রোজেন ছাড়লো, কোএনজাইম কিউ নিল, কোএনজাইম কিউ থেকে এলো সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম C1, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3, তারপর যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো অক্সিজেন, যুক্ত হয়ে তৈরি করলো জলের অণু। এই যে প্রক্রিয়াটা, এর এই 1 নম্বর জায়গায় তৈরি হয়েছিল একটা এটিপি। এইখানটা যখন সাইটোক্রোম B6 এখানে হচ্ছে, এখানে একটা এটিপি তৈরি হলো। এখানে একটা এটিপি তৈরি হলো। এই 3টে এটিপি তৈরি হলো 3 জায়গা থেকে। মোট এটিপির সংখ্যা হলো 36, আগে ছিল 2, মোট 38টা এটিপি হলো। এইভাবে পুরো শ্বসন প্রক্রিয়া ঘটতে লাগলো। এটাকে বলা হয় প্রান্তীয় শ্বসন। এটাকে বলা হয় প্রান্তীয় শ্বসন। এটা কিন্তু ঘটে কোথায়? 4টে কমপ্লেক্সের মাধ্যমে ঘটে। এই যে অণুগুলোকে আমরা লিখলাম এইরকম ভাবে, বইতে তোমাদের সরল ভাবে এই ছবিটা দেওয়া আছে, এইটা পড়লে তোমরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে। এটা মনে রাখবে কি করে আমি আরেকবার বলি। নন্টে ফন্টের কাকু শীতে বসে একা শুয়ে আছে অতীন। নন্টে ফন্টের কাকু শীতে বসে একা শুয়ে আছে অতীন। এই বলে আজকে আমার ক্লাস শেষ করলাম।